আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে। একটি দেশ চলে তার সংবিধান বলে। একটি দেশের সব কিছু, শাসনতন্ত্র থেকে শুরু করে সব কিছু চলে সংবিধানের অধীনে। একটি দেশের সব থেকে বড় সম্পদ তার সংবিধান এবং পতাকা। সংবিধান যদি না থাকে তাহলে সেই দেশের কার্যকারিতা থাকার কথা নয়। অবশ্য ভিন্ন যুক্তিও দিতে পারেন, বলতে পারেন ব্রিটেনে তো সংবিধান নেই, লিখিত কোনো সংবিধান নেই, তাহলে ব্রিটেন চলছে কিভাবে? ব্রিটেনের মতো এত সফল দেশ কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে, সেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু ব্রিটেনেও একটা সংবিধান আছে, যেটা অলিখিত সংবিধান। ব্রিটেনের জনগণের মতো অত সভ্য আমরা হয়েছে কিনা সেই প্রশ্ন একবার বিবেচনা করলেই বোঝা যাবে যে একটি দেশের জন্য সংবিধান কতটা গুরুত্বপূর্ণ, কতটা মর্যাদার, কতটা সম্মানের জিনিস। সেই সংবিধানকে কেউ যদি পদদলিত করে, সেই সংবিধানকে কেউ যদি আগুন জ্বালিয়ে দেয়, সেই সংবিধানকে কেউ যদি কি বলবে যে বেইজ্জতি করে, অসম্মান করে, অসম্মান, তর্ক বিতর্ক মানে এটা নিয়ে দ্বিমত, অনেক কিছুই হয়তো একটা মানে গ্রহণযোগ্যতার একটা টলারেন্সের মধ্যে হয়তো কখনো কখনো থাকে। কিন্তু যখন একটি দেশের সংবিধান সেই দেশের কোনো নাগরিক পুড়িয়ে দেবে, তখন সেটা নিশ্চিত করেই দেশদ্রোহিতা হিসেবে আখ্যা পাবে এবং দেশদ্রোহিতার কাজ হবে। এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অথচ বাংলাদেশে সেটা কি হবে কিংবা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? যেটা গত রাতে বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্র এবং প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা টিএসসিতে সংবিধান পুড়িয়ে দেয়া হলো। ৭২-এর সংবিধানকে পুড়িয়ে দিয়ে নগ্ন বেসামাল স্লোগান দেয়া হলো এবং সেই স্লোগান দিয়ে তাদের পরিচয় জানান দেয়া হলো যে তারা কারা। এটা যখন আমরা জানলাম, ভিডিও চিত্রে যখন স্পষ্ট দেখা গেল, সেটা স্থির চিত্রে তখন যেটা স্পষ্ট দেখা গেল, তখন এই কর্মকাণ্ড যারা করেছে এবং এদের পেছনে যারা রয়েছে, তাদেরকে কি দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হবে, নাকি রাষ্ট্রযন্ত্র ক্লিবের ভূমিকা পালন করবে? চলুন একটু আলোচনা করে দেখি যে কোন পথে চলেছে আমার এই প্রিয় স্বদেশ। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, এই যে কবির বয়ান, সেই কবির বয়ান আজকে মহাসত্যে পরিণত হতে চলেছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। একজন মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার কথা, হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা, যখন তার চোখের সামনে তার দেশের প্রিয় সংবিধানকে কেউ পুড়িয়ে দেবে এবং সংবিধান নিয়ে বিশ্রী সব স্লোগান দেবে। প্রথমে আপনাদেরকে দুটো স্থির চিত্র দেখাবো, তারপরে ভিডিও চিত্রতে যাব, কারণ আস্তে আস্তে ব্যাপারটা বিশ্বাসযোগ্যতায় আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই হয়তো এটা জেনেছেন, কিন্তু ভেতরের রহস্যটা একটু ভেদ করতে চাই। এই ছবি দুইটা দেখে নিন, যেটা একই ফ্রেমে এই ছবি দুইটা। সংবিধানকে পোড়ানো হচ্ছে, ৭২-এর প্রিয় সংবিধান। ৭২-এর সংবিধান বলে কথা নয়, বাংলাদেশ নামক এই রাষ্ট্রের, যে রাষ্ট্রটা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম লাভ করেছিল, সেই রাষ্ট্রের সংবিধানের অবয়ব তৈরি করে কিভাবে পুড়িয়ে দেয়া হচ্ছে। এই দৃশ্য যারা ঘটিয়েছে, যারা ওখানে স্লোগান দিয়েছে, স্লোগানগুলো কি? স্লোগানগুলো হচ্ছে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগান কাদের? স্লোগানগুলো কি? তুমি কে, আমি কে, হাদি হাদি। এই স্লোগানগুলো কাদের? স্লোগানগুলো কি? ৭২-এর সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মুজিববাদী সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই সংবিধান ভারতের লেখা, এই বক্তব্য কারা দিয়েছে, কারা দিয়ে যাচ্ছে? এই বাংলাদেশে বসে থেকে বহাল তবিয়তে কারা এগুলো বলে যাচ্ছে? প্রতিনিয়ত এই বয়ানগুলো দিয়ে যাচ্ছে। কারা বলছে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের ভারতীয়রা মেরেছে, পাকিস্তানিরা মারেনি? কারা বলছে 25শে মার্চের রাতে ওই মুক্তিযোদ্ধারা আর ভারতীয় দোসররা মেরেছে বুদ্ধিজীবীদের? এরা কারা বলছে? বাংলাদেশে গণহত্যা চালিয়েছে ভারতীয় বাহিনী, এটা কারা বলছে? কাদের এই অধ্যত্ব? কারা বলছে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না? কারা বলছে?
কারা বলছে অন্য একটা বিজয় দিবস আমাদের খুঁজতে হবে? এখানে যে স্লোগান হলো ভারতের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, মুজিববাদী সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ৭২-এর সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, তুমি কে আমি কে, হাদি হাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, যে স্লোগানগুলো দেয়া হলো এবং স্লোগান দিয়ে এই সংবিধান পুড়িয়ে দেয়া হলো, তাদের ব্যাপারে রাষ্ট্র কি এতটুকু ভূমিকা পালন করবে, নাকি রাষ্ট্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্লিবের আচরণ করে যাবে? ভিডিওটা, যে ভিডিও দেখলে একজন স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকার কথা নয়, সেই ভিডিওর কয়েকটা মুহূর্ত কাট 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 করে আপনারা একটু দেখে আসুন, স্লোগানগুলো শুনে আসুন। এতদিন ৭২-এর সংবিধানের কবর রচনা করব, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব, ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এই কথাগুলো দুইটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রকাশ্যে বলেছেন। প্রকাশ্যে তারা ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চেয়েছেন। ৭২-এর সংবিধান, যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিলাম, সেই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে, এটা আওয়ামী লীগের সংবিধান বলে, এটা ভারতের সংবিধান বলে ছুঁড়ে ফেলতে চেয়েছেন, কবর রচনা করতে চেয়েছেন। অবশেষে আমরা দেখলাম যে সেই সংবিধান পুড়িয়ে দেয়া হলো। বাংলাদেশের সংবিধানই যদি পুড়িয়ে দেয়া হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব আর কোথায় থাকে? এটা কি নীরবে সহ্য করবে বর্তমান সরকার? যে সরকারি দলের প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, একজন বীর মুক্তিযোদ্ধা, যে সরকারের দলের প্রধান একজন সাবেক প্রেসিডেন্ট, একজন সেনাপ্রধান সাবেক, যে দলের প্রধান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে অমোঘ বাণীটা বঙ্গবন্ধুর পক্ষে, সেটা ঘোষণা করেছিলেন, প্রচার করেছিলেন, সেই বীরত্বগাথা যে দলটার আছে, সেই দল যখন আজকে ক্ষমতায়, তারাও কি অসহায়ের মতো এই দৃশ্য দেখে যাবে, দেখে সহ্য করে যাবে? আর একদল সংবিধান পুড়িয়ে যাবে। এই যে সংবিধান পুড়িয়ে দেয়া হলো, এরপরে কোনটা পুড়িয়ে দেয়া হবে? এর আগে না আপনি ৩২-এর বাড়ি পুড়িয়ে দিয়েছেন, ভাঙচুর করেছেন, মাটির সঙ্গে মিশে দিয়েছেন, ওটা মুজিববাদ ফ্যাসিবাদের চিহ্ন বলে, ওই চিহ্ন রাখবেন না এটা বলে। ওখানে না আওয়ামী লীগের সঙ্গে আপনার শত্রুতার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখানে সংবিধানে বর্তমান সরকার কি মেনে নেবে এই সংবিধান মুজিববাদী সংবিধান? বর্তমান সরকার কি মেনে নেবে এই সংবিধান ভারতের লিখে দেয়া সংবিধান? আর এই দেশে বসে থেকে যারা বলে এই সংবিধান ভারত লিখে দিয়েছে, তাদের জায়গা জেলখানায় না হয়ে প্রকাশ্য দিবালোকে হয় কি করে? দর্শক, সরকারের কাছে বিনীত অনুরোধ, সরকার বাহাদুর, সরকার মশাই, প্রিয় বিএনপি, স্বাধীনতার পক্ষের অন্যতম শক্তি হিসেবে দাবিদার প্রিয় বিএনপি, যে দলে বহু মুক্তিযোদ্ধা আছে এবং অনেকে বলেন যে সবথেকে বেশি মুক্তিযোদ্ধা যে দলে, সেই দলটার নাম বিএনপি, এবং যে সরকারের মাননীয় স্পিকার একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম, সেই সরকার যখন ক্ষমতায় আছে, আমি নিশ্চিত তারা চুপ থাকবে না, তারা চুপ থাকতে পারে না, কারণ তাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের হৃদয়ে যেমন এই দৃশ্য দেখে রক্তক্ষরণ হয়েছে, তেমনি তারেক রহমান থেকে শুরু করে তার দলের একেবারে তৃণমূলের ছোট্ট শিশু সমর্থক পর্যন্ত সকলেরই রক্তক্ষরণ হয়েছে, এবং এর পরিণতি যারা কাজটা করেছে নিশ্চয়ই তারা ভোগ করবে, সেই প্রত্যাশা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।